আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যে ৯টি কাজে বরকতময় হবে আপনার বাড়ি। শুধু উপকরণ দিয়ে বাড়িকে সুন্দর করা গেলেও শান্তি সুখের নীড় নিশ্চিত করা যায় না। এজন্য প্রয়োজন মহান আল্লাহর অনুগ্রহ, আর তা শুধু তার স্মরণের মাধ্যমেই পাওয়া যায়। আল্লাহর স্মরণের মাত্রা অনুযায়ী ঘরবাড়ি বরকতময় হয়। যে ৯টি কাজে বরকতময় হবে আপনার বাড়ি তা হল: নম্বর ১, বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ। কোনো প্রাচীর বা কোনো নিরাপত্তা কর্মী বাড়িতে শয়তানের প্রবেশ বন্ধ করতে পারে না। এক্ষেত্রে একমাত্র কার্যকর অবলম্বন হল মহান আল্লাহর স্মরণ তথা বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করা। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে ও খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে, তোমাদের রাতযাপন ও রাতের আহারের কোনো ব্যবস্থা এ বাড়িতে হলো না। কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাতযাপনের জায়গা পেয়ে গেলে। আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাতের আহার ও শয্যাগ্রহণের ব্যবস্থা হয়ে গেল। সহিহ মুসলিম, হাদিস নম্বর 5381। নম্বর ২, সালাম দিয়ে ঘরে প্রবেশ। সালাম পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, নিরাপত্তা ও ভালোবাসা প্রকাশের অতুলনীয় মাধ্যম। সালাম দিয়ে ঘরে প্রবেশ করার অর্থ হল শান্তি ও নিরাপত্তার ঘোষণা দিয়ে প্রবেশ করা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন সশব্দে সালাম করবে। এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন। সূরা নূর আয়াত ৬১। নম্বর ৩, আল্লাহর নামে বাড়ির সব কাজ। বাড়ির সাধারণ কাজও আল্লাহর নামে করতে হবে। ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতে বলেছেন প্রত্যেক বাড়িতে তা মেনে চলা জরুরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তাদের ছেড়ে দিতে পারো। আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করো। আল্লাহর নাম নিয়ে তোমরা বাতি নিভিয়ে দাও। আল্লাহর নাম নিয়ে মশকের মুখ বন্ধ করো। আল্লাহর নাম নিয়ে কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দিয়ে হলেও তোমরা পাত্রগুলো ঢেকে রাখো। সহিহ বুখারী, হাদিস নম্বর 3106। নম্বর ৪, সিঁড়ি বেয়ে উঠতে আল্লাহু আকবার, নামতে সুবহানাল্লাহ। সময়ের পরিবর্তনে এখন বহুতল ভবনে বসবাস বেড়েছে। অনেকেরই বাসস্থানে সিঁড়ি বেয়ে যাওয়া আসা করতে হয়। সেক্ষেত্রে সিঁড়ি বা লিফটে উপরে উঠতে আল্লাহর বরত্ব প্রকাশস্বরূপ আল্লাহু আকবার এবং নিচে নামতে সুবহানাল্লাহ বলা সুন্নত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন উপরের দিকে উঠতাম বলতাম আল্লাহু আকবার, আর যখন নিচের দিকে নামতাম বলতাম সুবহানাল্লাহ। সহিহ বুখারী, হাদিস নম্বর 2831। নম্বর ৫, সুন্নত ও নফল নামাজ ঘরে আদায়। ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে আদায় করার বিকল্প নেই। তাহাজ্জুদ সহ অন্য সুন্নত ও নফল নামাজগুলো ঘরে আদায় করা শ্রেয়। এর মাধ্যমে ঘরবাড়ি রহমত ও বরকতময় হয়। সেই ক্ষেত্রে বাড়িতে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কিছু নামাজ অর্থাৎ সুন্নত ও নফল তোমাদের ঘরে আদায় করবে, তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। সহিহ বুখারী, হাদিস নম্বর 1131। নম্বর ৬, কোরআন তেলাওয়াত। বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত রহমত, বরকত অর্জন এবং শয়তান দূর করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। অবশ্যই শয়তান সেই ঘর থেকে পালায়ন করে যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1860। নম্বর ৭, কুকুর, প্রাণীর ছবি ও মূর্তি পরিহার করা। কুকুর, প্রাণীর ছবি ও মূর্তি আল্লাহর রহমত ও বরকতের অন্তরায়। এসব রাখলে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। কাজেই এসব থেকে বাড়িঘর মুক্ত রাখতে হবে। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী, হাদিস নম্বর 5605। নম্বর ৮, অপচয় ও অপব্যয় পরিহার করা।
বাড়ি নির্মাণ ও জীবনযাপনে বিলাসিতা, অপচয় ও অপব্যয় পরিহার করে চলা উচিত। বৈধ কাজে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা হল ইসরাফ বা অপচয়, আর অবৈধ কাজে ব্যয় করা হল তাবজির বা অপব্যয়। এই দুটি ইসলামে দূষণীয় ও নিষিদ্ধ। প্রথমটির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এবং আহার করবে ও পান করবে, কিন্তু অপচয় করবে না। তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আরফ আয়াত ৩১। দ্বিতীয়টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর কিছুতেই অপব্যয় করবে না। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সূরা ইসরা আয়াত ২৬-২৭। নম্বর ৯, গান বাজনা ও বাদ্যযন্ত্র পরিহার। বর্তমানকালে গান, বাদ্যবাজনা ও সঙ্গীত চর্চা ইসলামী সংস্কৃতির অংশ নয়, বরং এগুলো ইসলামী জীবনযাপনে অত্যাধিক ক্ষতিকর প্রভাব বিস্তার করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনা অন্তরে কপটতা উদ্গত করে, যেমন পানি সবজি উৎপাদন করে। আবু দাউদ হাদিস নম্বর ৪৯২৯। মহান আল্লাহ তাআলা আমাদের সবার বাড়িকে শান্তি, সুখ ও বরকতময় বাড়িতে রূপান্তর করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।